গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সত্যি বলবো, কালকে অনেক রাতে শুয়েছিলাম, যার কারণে ঘুম ভাঙছিল না। তো এখন বাজে 7:45। তো উঠে দেখছি বাইরে হালকা হালকা রোদ্দুর আর হালকা কুয়াশা। তো ভালো লাগছে, আর ওয়েদারটা ঠান্ডা নেই, গরম টাইপের। ঠিক আছে, রাতে এত গরম ছিল যে গায়ে যে কোনো চাদর যে দেবো রাখতে পারছি না, খুব গরম ছিল। তো তোমাদেরকে ওয়েদারটা দেখায় কত সুন্দর। দেখো বন্ধুরা, ওই সূর্য উঠেছে হালকা, এইগুলো দেখো কুয়াশা, হালকা হালকা কুয়াশা। ঠিক আছে, বেশি কুয়াশা না। দেখো তো বন্ধুরা, দেখো এই তুলসী মঞ্চটা মামা করেছিল, কমপ্লিটও হয়ে গেছে। এর মধ্যে মাটি দিয়ে তুলসী গাছে লাগানো হয়ে গেছে। দেখো এই গাছের ফুলটা দেখো, শুধু খুব সুন্দর ফুল। এই গাছে একটাও ফুল মিস নেই, সবসময় ফুল ফুটতেই রয়েছে। এই দুটো ফুল এই দুদিন হচ্ছে ফুটেছে। দেখো বন্ধুরা, চলো গিয়ে ফ্রেশ হই আর বাড়ির কাজগুলো করে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো ভালো করে ঘর পরিষ্কার করা হয়, ঘর মোছা হয়, কারণ বৃহস্পতিবারে সবাই তো জানো লক্ষ্মীবার। তো যাই, গিয়ে ঘর দোর পরিষ্কার করে ফ্রেশ হয়ে টিউশনি পড়াতে যেতে হবে। আজকে আবার 23শে জানুয়ারি, কী যেন বেশ আছে, ভুলে গিয়েছি। তো আজকে ছুটি নেই আমার, প্রত্যেক দিনই পড়াতে হবে। ঠিক আছে, আমি যদি নিজে থেকে ছুটি করি তাহলে সেটা ছুটি দেবে, নাহলে দেবে না। তো চলো আমি আগে ফ্রেশটা হয়ে নিই। বন্ধুরা, টিউশনি পড়িয়ে চলে এসেছি। আসার পরে খাওয়া দাওয়া করে টিফিন করেছি, করে এবারে বাড়ির সব কাজ করে নিয়েছি, করা হয়ে গেছে। তো আমি বলি, ঘাটের ধারে অনেক প্লাস্টিক কাগজ জমেছে, তো সেইগুলোকে পুড়িয়ে দেবো, দাঁড়াও দিচ্ছি। তো কারণ দেখো, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখাটা খুব দরকার। ঠিক আছে, আবর্জনা এইগুলো ঠিক না, যার কারণে এগুলো আমরা পুড়িয়ে দেবো। তো আমার দুটো ভাই বোন, রাজা আর রূপসা, দুজনে প্লাস্টিক ঘোরাচ্ছে। ওরা বললো আমি প্লাস্টিক ঘুরিয়ে দিচ্ছি, তুমি জ্বালিয়ে দাও। তো আমি দাঁড়ায় বেঁধে দিচ্ছি, তো ওদেরকে হাতে প্লাস্টিক বেঁধে দিচ্ছি। দেখো আবার কতগুলো প্লাস্টিক নিয়ে এসে দিয়েছি এখানে, পুরো পরিষ্কার করে দেবো সমাজ দিয়ে। বন্ধুরা বলি, গালাগালি করিনি আমি। আরেকবার ধরা রিয়া। তো বন্ধুরা, সব প্লাস্টিক কাগজগুলো সব জ্বালানো হয়ে গেছে। যখন সব পুড়িয়ে দিয়েছি, পুড়িয়ে যেতে ওইগুলোকে কী করেছি, আবার জল ছেটা দিয়ে আগুনটা লিভিয়ে দিয়েছি, যেহেতু আমাদের অনেক জ্বালানি কাঠ রাখা আছে। যদি বাই চান্স হাওয়াতে যদি আগুন লেগে যায়, তখন আমাদেরই বিপদ হয়ে যাবে, যার কারণে আমি ওইগুলো আবার জল দিয়ে লিভিয়ে ওখানটা পরিষ্কার করে দিয়েছি। সত্যি বলবো, যত পরিষ্কার থাকবে তত ভালো। তো দেখো, পরিবেশটাকে যত আমরা ভালো রাখতে পারবো ততই ভালো। তো এটা জানি যে আমার কাগজগুলো পুড়িয়ে দেওয়াতে হয়তো বায়ু দূষণ হয়েছে, তো কিছু করার নেই। কিন্তু কি করবো বলো, নোংরাগুলোকেও কোথায় ফেলবো? আমি যেখানে ফেলবো, যার জায়গায় ফেলবো, সে গালাগালি করবে, যে তার থেকে আমি পুড়িয়ে দিয়েছি। তো চলো আমি এখন স্নান করে নিই। এখন আমার কলের জল আনা হয়নি, তো জলটা আনি, স্নানটা করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও এইভাবে আমাদের পরিবেশটাকে বাঁচাও। আশেপাশে যত নোংরা আবর্জনা, এগুলোকে পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো। যত সমাজ যত পরিষ্কার থাকবে, তত আমাদের জন্য ভালো। এই যে কত ডেঙ্গু হচ্ছে, নোংরার জন্য ডেঙ্গু, ম্যালেরিয়া এইগুলো বেশি ছড়াচ্ছে আমাদের বাড়ির আশেপাশে নোংরার জন্য। তো তোমরাও এইগুলোকে পরিষ্কার করে ভালোভাবে হয়, এগুলো পরিষ্কার করার পরে একটু ব্লিচিং এসব ছড়িয়ে দিতে পারো। তো ব্লিচিং তো এখন আমাদের নেই, আনা হয়নি, তো যখন আনবো তখন আবার ছড়িয়ে দেবো এগুলোকে। তো টাটা, এটাই বলার ছিল, যে তোমরাও একটু আমার মতো এরকম নোংরাগুলোকে পুড়িয়ে দাও, পরিষ্কার করে রাখো, দেখবে পরিবেশটা আরও ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে তো দেখলে যে আমি আজকে আমাদের বাড়ির আশেপাশে যত যা প্লাস্টিক কাগজ এগুলো পড়েছিল, আমি সেগুলোকে তুলে আগুন জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। তো
এই ভিডিওটাতে আমি তো তোমাদেরকে শেয়ার করবই। তো প্লাস একটা কথা তোমাদেরকে বলি, যখন তুমি তুমি কোনো ভালো কাজ করবে তখন দেখবে মানুষের সেই কাজ তোমার মানে সহ্য করতে পারবে না। তো আমি তোমাদেরকে এটা আমার শেয়ার করা হয়নি। যখন আমি ওই কাগজগুলো পোড়াচ্ছিলাম তখন একটা মহিলা মানে আমার সাথে ঝগড়া করার জন্য আসছিল। মানে ও এটাই বলতে আসছিল যে ওনাদের নাকি ধোঁয়া লাগছে, ওনাদের ঘরে ধোঁয়া চলে যাচ্ছে। তো আমি বুঝতে পারি না যে কী করে ওনাদের ঘরে ধোঁয়া চলে যায়। তো সত্যি বলবো, খুব খারাপভাবে আসছিল, সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, খুবই খারাপভাবে আসছিল। তো একটু হয়তো ঝগড়া হতো জানি না, আবার চলে গেল। আমার সাথে আমার একটা বোন ছিল, মেঘা ছিল, যার কারণে ও আর কিছু বলতে পারেনি, চলে। তো এইসব মানুষদের কি বলবো বলো তো, যে মানে নোংরাটা কিন্তু বেশি উনিই করে, ঠিক আছে? ভিডিওতে আমি বলছি যে নোংরাটা যদি আমাদের বাড়ির আশেপাশে যদি কেউ যদি বেশি করে থাকে, তো ওই মহিলাটাই করে থাকে, ঠিক আছে? তো ওনার যত ফেলা যত কাগজ প্লাস্টিক এইগুলো আমি ওখান থেকে গুড়িয়ে নিয়ে এসে উড়িয়ে দিলাম, কিন্তু উনি আমাকে গালাগালি করতে আসছিল। সত্যি বলবো, এরকম মানুষও মানে পৃথিবীতে আছে। তাহলে তাহলে ভাবুন, তাহলে উনি কেমন ধরনের মহিলা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।